আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে মোবারকবাদ। আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক বেশি মানে মোটরবাইক অ্যাক্সিডেন্ট বা সিএনজি অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন গাড়ি যানবাহনের অ্যাক্সিডেন্ট এটা প্রায়শই হচ্ছে। তো আমি সংক্ষেপে মানে ২-১ টি বলবো, আপনারা বাকিগুলা আবিষ্কার করে নেবেন যে কি মানে জেনে নেবেন ট্রাফিক রুলগুলা। আসলে ট্রাফিক নিয়মগুলো আমরা মানি না, জানি না, জানার চেষ্টা করি না। এইজন্য আমাদের অকালে প্রাণ দিতে হয় রাস্তায়। দু মনে করেন যদি টার্নিং থাকে, টার্নিংয়ে আপনি ওভারটেক করতে পারবেন না। টার্নিং যতই পরিষ্কার থাকুক আশপাশ, আপনি টার্নিংয়ে কোনোভাবেই ওভারটেক করা যাবে না, সেটা যেকোনো গাড়িই হোক। আর একটা গাড়ি যখন একটি গাড়ি আরেকটি গাড়িকে ওভারটেক করবে, তখন অবশ্যই ভালো করে সামনের দিক দেখে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করা। তাছাড়া অনেক সময় দেখা যায় যে ২ টি গাড়ি আমরা একসাথে ওভারটেক করা, এটাও ট্রাফিক রুলের ব্যত্যয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যে মোটর বাইক চালাই আর সিএনজি চালাই, এটার যে সর্বোচ্চ গতি আছে, গতি সম্পর্কে আমাদের ধারণা নাই। আমাদের দেখা যায় যে ১০০ সিসি সাইকেল অথবা ১২৫ সিসি মোটরসাইকেল, কিন্তু এটাকে ৮০-৯০ স্পিড তুলে নেই। তা এই যে কম ক্ষমতাসম্পন্ন যে বাইকগুলো আছে, এগুলা যদি ১০০ সিসির বাইক অথবা ১২৫ সিসির বাইক যদি আপনি আ এই আ ৮০ স্পিডে বা ৭০ স্পিডে মানে চালনা করেন, তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়াই স্বাভাবিক। আর আরেকটা বিষয় হলো, আমাদের গার্জিয়ান যারা আছেন, আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের গার্জিয়ান যারা আছেন, যারা নতুন প্রজন্মকে মানে কথায় ১৫০ সিসি বাইক দিয়ে দেন। দেখা যাচ্ছে যে সে পুরোপুরি বাইক চালনা শিখেই নেই। তারপরে ১৫০ সিসি যে বাইকগুলো আছে, এগুলো কন্ট্রোলিং, তারপরে মানে মানে সাথে স্পিডে উঠে যায়। তখন এরা কন্ট্রোল করতে পারে না, বয়স কম থাকায় ওভার স্পিডে চালায়। আর আপনি কত ছাত্রর মানে উদাহরণ নিবেন, যারা অতিরিক্ত টাকা পয়সা, যে মা-বাবারা টাকা পয়সা আপনার থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি প্রয়োজনের অতিরিক্ত টাকা আপনার ছেলে-মেয়েকে দিবেন, বা প্রয়োজনের অতিরিক্ত এই যে মোটর বাইক আপনার স্টার্টার যদি হয়, সে নতুন যদি বাইক চালানো শিখে, তারে ১০০ বা ৮০ সিসির একটা বাইক দেন। তাহলে এই বাইক এত স্পিডও থাকবে না, সে ভালো করে শিখে তারপর ভালো একটা বাইক দিতে পারেন। সাথে ১৫০ সিসির বাইক দিয়ে দিলেন, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ারই সম্ভাবনা। তাছাড়া দেখা যায় যে আমরা ধার করে বাইক চালাই অনেকে দেখা যায় যে ভালো করে বাইক চালানো পারি না, কিন্তু এক বন্ধু-বান্ধবের একটা বাইক নিয়ে আসলাম এবং এটা মানে এই ১ ঘন্টা বা ০.৫ ঘন্টার জন্য বাইক পেলাম। তো ধরেন মানে ওভার স্পিডে চালনা করলাম যে আর তো পাবো না। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন নিজের সন্তানকে